আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কিন্তু বাসায় ছোটো বোন জামাই দুজনেই চলে আসছে। তার জন্য ছেলেকে আজকে বাজারে পাঠিয়েছিলাম। ছেলেই আজকে গরুর মাংস কিনে আনছে। মাশাআল্লাহ, মাংসটা কিন্তু অনেক ভালো হয়েছে। আজকে ভাইয়া আসছে প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু ভাইয়া তো এখনও বাড়ি থেকে বের হয়নি, কোথাও যায়নি। এই যে মনে ভালো না তাই, কিন্তু আজকে আসছে। আমার আব্বা যে মারা গেছে, আব্বার কবর তো দেখিনি ভাইয়া তো চলে গেছিলো। আব্বা যেদিন মারা গেছে ওই দিনই ভাইয়া চলে গেছিলো। তাই আজকে চলে আসছে যে ভাইয়া আব্বার কবর জিয়ারত করবে। তাই আমরাও যাব, বাড়ি থেকে ভাইয়া যাবে, তারপর আমার মাও যাবে। তারপর ভাবতেছি ওইখান থেকে এসে কখন রান্না করব, কখন খাওয়া দাওয়া করব। প্রায় বেজে গেছে 11টার উপরে। তাই ভাবলাম আগে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে যাব। রান্নাবান্না করে নিলাম, খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। প্রথমে বাড়িতে গেলাম, তারপর বাড়ি থেকে আমার ভাইয়ের ছেলে গেল, আম্মা গেল, মাকে নিয়ে চলে গেলাম আমরা আব্বার কবরস্থানে গিয়ে আব্বার কবর জিয়ারত করে আসলাম। দেখে আসলাম আমার বাবা যে কোথায় শুয়ে আছে। আব্বা যে মারা গেল আজকে কত দিন হয়ে গেল, বাবাকে দেখার জন্য মনটা যে কী ছটফট করে, কাউকে বোঝানোর মতো না। মা বাবা হচ্ছে সবচেয়ে আপন। আমার জন্য আমার বাবার আলাদা করে টান ছিল, আলাদা একটা মায়া ছিল। আমার বাবা যদি একদিন আমার বাসায় না আসতো, আমার বাবার ভালোই লাগতো না। যদি মাঝে মাঝে একদিন না আসতে পারতো কোনো কারণে, পরের দিন সকালে ঘুম থেকে উঠে দৌড়ে চলে আসতো আমার বাসায়। এসে আমাকে দেখে বেশিক্ষণ বসতো না, এসে চলে যেত। প্রত্যেক শুক্রবারে বড় মসজিদে এসে নামাজ পড়তো, নামাজ পড়ে আমার বাসায় খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যেত। কতদিন বাবাকে দেখি না। শুক্রবার আসলে যে আমার সময়টা একদম থমকে যায়। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আলিফের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।